হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না করলে তাদের মনটা না ভরে, বাজার না করলে তাদের শান্তি না মেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি বিচারের কোঠে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য চলমান জলসার সুনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনপ্রিয়, ইসলাম প্রিয়, ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব মাদ্রাসা তাহফিজুল কোরআন দাস্তারবন্দি ও আজিমুসান জালসার উন্নতি কল্পে এটি কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত ও দুইখানা হাদিসে নবী পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার গুরুত্বপূর্ণ টপিক, আলোচ্য বিষয় পর্দা। এই পর্দা সম্পর্কে আমাদেরকে নারী পুরুষ উভয়কে আলোচনা শোনার পরে পুঙ্খানুরূপে মেনে বাস্তবায়ন করা একান্ত জরুরি। আমার শারীরিক অবস্থা তেমন ভালো নাই, চোখ তো উঠে একদম ব্যথাতে থাকতে পারছি না, এরপরও এলাম ভালোবাসার খাতিরে। আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদেরকে আমি ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। তো আক্ষেপ দুঃখের বিষয়, এত সুন্দর এত বড় একটা সামিয়ানা টেঙে দেওয়া হয়েছে, বসার জন্য আপনাদের ব্যবস্থাপনা করা হলো, কিন্তু এর সাথে সাথে নোংরা স্থান যুক্ত হলো, কি তার নাম হচ্ছে মেলা, তাই তো? দুঃখ লাগে যে ইসলামী সভায় যখন মেলা জড়িত হয়ে গেল, তার মানে এটাকে আনুষ্ঠানিকভাবে পরিণত করা হলো। যে কোনো ইবাদত বা ইসলামের যে কোনো কাজ যদি আপনি আনুষ্ঠানিকভাবে পরিচালনা করেন, তাহলে ওই জিনিসটা কোনোদিন সাকসেস হয় না। যে কোনো ইবাদত যদি আপনি আনুষ্ঠানিকভাবে প্রচার করেন, যেমন আজকে জলসা দেখেন, মেলাতে ছেলে মেয়েদের বাজার গরম, এক অপরকে হাত ধরাধরি, এক অপরকে ফুচকা খাওয়া, এক অপরকে জিলাপি দেওয়া, আবার কোথাও আছে যে গার্লফ্রেন্ডকে মালা পরাবে এখন আজকের দিনে। এগুলো খুব দুঃখ লাগে, এটা মুসলমান বলতেও ঘৃণা লাগে। লাজ শরম লজ্জা বেহায়া বলে কিছু নাই, এগুলো সব গুজরাতে বিক্রি করে গেছে, সব প্লাস্টিক বেচে বেড়ায় না, আর লোহা লগা ভাঙা টিং ভাঙা ওগুলো তো সব বিক্রি করেছে ইমানকে। আমরা এই মুসলিম কিভাবে দাবি করছি, এজন্য একটা শিক্ষক ছিলেন, ওনার একটা গল্প আছে যে নতুন কোনো ছাত্র যদি কোনো আমার ওই প্রতিষ্ঠানে যদি কেউ আসতো, তোকে আগে পরীক্ষা করতো যে কোন লেভেলে তুই ছাত্র, তোর ব্রেনটা কেমন আছে আমাকে সার্চ করতে হবে, তাহলে তোকে কিছু দিতে পারবো। তো ওই আলেম, তার একটা অভ্যাস ছিল বাগানে সবসময় তার পাখি পুষার কাজ, মানে এটা ভালোবাসতেন। তো নতুন ছাত্র আসলে নতুন ছাত্রকে বলতো, বেটা তোমরা তো নতুন, তো তোমাদেরকে আমি একটা কাজ দিব, আমার কাজ করে এসো। কি কাজ? বলছে আমার বাগান যাও, ওই পাখিগুলোকে ধরে নিয়ে আসো, দেখি পারো কিনা। পাখিগুলোকে ধরে নিয়ে আসতে হবে। তো ধরে নিয়ে আসবো, কোন ব্যাপার নেই, ধরে নিয়ে আসবো। তো তার আগে পাখিগুলোকে শিখিয়ে দিয়েছে, কি শিখিয়েছে জানেন? বলছে শিকারি আয়েগা, এটা একটা শব্দ শিখিয়েছে। দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। পাখিগুলোকে চার কথা শিখিয়ে দিয়েছেন, পাখি মুখস্থ করে নিয়েছে। শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি, এ কথাটি শিখেছে। আর যখন ওই ছেলে, নতুন ছেলে তো, বাগান ঢুকে ওকে কোনো খাবার দিয়ে ছিটাচ্ছে আর ডাকছে, আহ, তো যেমনই ডাকবে তার আগে পাখি বলছে, ছিটাবে কি তার আগে পাখিগুলো বলছে শিকারি আয়েগা, তার মানে ওই তো গেছে ধরতে। শিকারি আয়েগা, ডানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। তখন নতুন ছাত্র বলছে, এ বে, পাখি তো আগেই চালাক, ডাল বিছাবো কি, এর আগে তো সব কহে দিছে যে শিকারি আসবে, ডানা বিছাবে, মানে খাবার দিবে, জাল পেতে দিবে, ওই তো সবই বলে দিচ্ছে, তা কি করে ওকে ধরবো, ধরতে তো পারবি না। তখন ওই ছাত্ররা সবাই ঘুরে চলে আসছে। তখন শিক্ষকে বলছে, স্যার
পারবো না, আপনার শিকারি তো বহু, আপনার পাখিগুলো খুবই চালাক, এদেরকে ধরতে পারবো না। অথচ যদি ছাত্ররা চেষ্টা করত, ও বলছে বলুক, কিন্তু আমি যদি বিছাইতাম শিকারির মতন, যদি সে ধারণ করত, ধরার চেষ্টা করত, আচ্ছা পাখি গেলা শিকারি হতো কি হতো না? কথা বলেন, হতো কি হতো না? হতো। কারণ পাখি যে কথাটা বলছে এ মর্ম এখনো বুঝেনি, ওকে বুলি শিখিয়ে দিয়েছে, কটা কথা শিখিয়ে দিয়েছে যে এই কথা তুই বলবি। কিন্তু এরপরেও ছেলেরা যদি খাবার ছিটিয়ে দিত, তাহলে পাখিগুলো বলতো এবং খেতে আসতো, বলতো আর পাকড়া হতো, আর সে খাঁচাতে বন্দি হতো। কিন্তু ওরা দিল না। তো আমাদের মুসলিম উম্মাহ, বর্তমান মুসলমানদের অবস্থা এইরকমই, পাখিদের মতন হয়ে গেছে। মুখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা নামাজে গিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়ছে, কিন্তু একে জানেন এখন পর্যন্ত আর মর্ম বুঝেনি, ওর মানে কি, আমি কি বলছি আল্লাহকে। এই পাখিদের অবস্থা হয়েছে আজকালকার মুসলমানদের। মুখে দাবি করছে আমার নাম আব্দুর রহমান, আমার বাপের নাম আব্দুল্লাহ, আর আজকে আমি মেলায় ঘুরছি আর এদিকে স্টেজের অপমান করছি। অথচ আগের বক্তা একটা বলে গেলেন, আয়াতটা পড়েছে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে কাফেরের কাজ ছিল যে তোরা গন্ডগোল শুরু করে দে। কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে আলোচনা হবে, ইসলামী সভা আলোচনা হবে, কোরআনের দার্স হবে, সেখানে তোমরা গন্ডগোল পাকাও। তো সেই কাজটাকে মুসলমানের বাচ্চারা করছে। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আর ওইদিকে হট্টগোল, ফিতনা, জেনা, ব্যভিচার সবকিছু ওখানে হবে। বলেন ওই জাতি মার খাবে না তো কোন জাতি মার খাবে? যে মুসলমান নিজের কোরআনকে অপমান করতে পারে, ইসলামী সভাকে খারাপ করে দেখতে পারে, সেই মুসলমান মার খাবে না তো আর কোন মুসলমান মার খাবে? লজ্জা করা উচিত। শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে খালি মুসলমান হওয়া যায় না, আপনাকে চরিত্র, তার আখলাক, ব্যবহারে দেখাতে হবে। ওজন্য আমি প্রত্যেক যুবককে বলবো, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, অযথা নির্লজ্জতা প্রকাশ না করে একটু ইমানদারি পরিচয় দেখাও যে আমার ভুল হয়েছে, এখন বসবো কিছু শুনবো। আপনি তো বাড়ি থেকে নিয়াত করেছেন যে আমি আজকে কোরআন হাদিসে আলোচনা শুনবো, তো আপনি কেন আপনার মানসিকতা চেঞ্জ করছেন? আপনারা আমার দিনী ভাই, আমি আপনাদের নিবেদন করে বলছি, করজোর হাত জোর করে বলছি, আপনারা মেলা থেকে বেরিয়ে আসুন। বোনদেরকে বলবো, বোন তোমরাও, তোমাদের প্যান্ডেল সুন্দর ব্যবস্থাপনা আছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহর হস্তে ওই ফিতনা জঘন্য বাজারকে ত্যাগ করে দিয়ে আজকের আলোচনা শুনতে হবে, ইমানদারের পরিচয় দিয়ে তারপর বাড়ি যেতে হবে। আমার আজকের আলোচ্য বিষয় পর্দা। পর্দা হচ্ছে একটা উর্দু শব্দ, পর্দা, আর আরবিতে বলা হয় হিজাব। আরবিতে কি বলা হয় পর্দাকে? হিজাব। বাংলায় এর অর্থ হবে অন্তরাল, ঢেকে দেওয়া। এর বাংলা অর্থ হচ্ছে পর্দা মানে ঢেকে দেওয়া, অন্তরাল করা। তো আপনি কি ঢাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর নারীকে সৃষ্টি করেছেন এটা প্রজনন বৃদ্ধি করার জন্য, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। একটা নারী আর একটা পুরুষের মধ্যে একটা আকর্ষণ আছে, একটা নারী একটা পুরুষের আকর্ষণ আছে। একটা নারী যখন পুরুষের দিকে দেখবে তখন তার মনে 7 প্রশ্ন জাগবে। একটা নারী যখন পুরুষের দিকে তাকাবে তখন তার মধ্যেও 8 প্রশ্ন জাগবে যে সেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিলেন। একটা ছেলে রাস্তা দিয়ে যাবে, মেয়ের দিকে তাকাবে না, এটা হতে পারে না, তাকাবেই, এটা তার স্বভাব, এটা তার নেচার, চোখ যাবেই। একটা নারী পুরুষের দিকে আগা দিকে পড়লে চোখ যাবে, এটা তার স্বভাব, এটা তার নেচার। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সৃষ্টি করেছেন। খারাপ ধারণা আসবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধানটাকে দিলেন। এখন কথার কথা,
আমরা যখন ঝাড়খণ্ডে পড়তাম ভবানীপুরে, তো একটা ছেলে বলছে যে আমি যত মেয়ে দেখি না কেন, আমার মেয়ে, কোনো মেয়ে 18, 16, 17 এই ধরনের মেয়ে যদি আমার কোলের উপরে চাপিয়ে দেয় তা আমার কিছু লাগবে না, আমি এটাকে কিছু মনে করি না। ওর কথা এটা। মেয়ে দেখলে আমার মনে কোনো মানে প্রশ্ন জাগে না, মনে একটা ওকে মেয়ে মনে হয় না, এরকম একটা কথা বলে। তখন আমি বলছি তুই হিজড়া আছিস, ওই জন্য তোর মনে জেগেছে এটা। একটা ছেলে যখন একটা মেয়ের দিকে তাকাবে, এ অটোমেটিকলি একটা কাম, একটা ধারণা, অটোমেটিক কিছু না কিছু একটা আসবে। আর ও বলছে যে আমার মেয়ে দেখলে আমার কিছুই লাগে না, তার তুই হিজড়াবে, ওই জন্য হয় না। পুরুষ তো হলে ওটা অটোমেটিক যাবে, একটা নারী একটা মেয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধানটাকে দিয়েছেন। এবার পর্দার ব্যাপারে কাকে প্রথমে আকর্ষণ করেছেন, ছেলেকে না মেয়েকে, বলেন তো, জানা আছে? হ্যাঁ, ছেলেদেরকে আগে অ্যাটাক করেছেন আল্লাহ, তারপর মেয়েকে পরে। প্রথমে ছেলেকে অ্যাটাক করলেন। কি করে অ্যাটাক করলেন আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী হে, আপনি মুমিনদেরকে বলে দেন, ওই মুমিন যুবকদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয়, তারা যেন চোখটাকে নিচে নামিয়ে নেয়, অর্থাৎ নত জানু হয়ে রাস্তায় যেন তারা চলাফেরা করে। ওয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে, অর্থাৎ শরমগাহকে যেন তারা কন্ট্রোল করে রাখে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এটা তাদের জন্য উত্তম পন্থা আছে। যদি তারা এই দুইটা কাজ করতে পারে রে, এজন্য তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। দুইটা কাজ। প্রথমে আগে আল্লাহ ছেলেকে ধরলেন, এই যুবক, তোমাকে বলছি, তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন তোমার চক্ষুটাকে নিম্নগামী করবে। আর কি করবে? চক্ষু যদি তোমার নিম্নগামী হয়ে যায়, নিচে নেমে যায়, তাহলে অটোমেটিকলি তোমার লজ্জা স্থানের হেফাজত হবে, কন্ট্রোল হবে। আল্লাহকে নেক বান্দে, একটা বই পড়েছিলাম, আব্দুল্লাহ বিন ইদ্রিস বইটাকে লিখেছেন, আল্লাহকে নেক বান্দে থেকে বাংলা করেছেন। ওই বইটাতে একটা ঘটনা আছে, মারাত্মক ঘটনা। ঘটনাটা কেমন যে, ইমানদার যুবক, তুমি কান করে কান লাগাও, ওরে মা, ওরে আমার বোন, তোমাকেও এই কথাটাকে কান লাগাতে হবে। ওই যুবকটা যখন আপনার কিনা একটা ভাড়া বাড়ি জায়গাতে থাকতো, একটা মেয়ে প্রতিদিন গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে আসতো, কিন্তু প্রতিদিন তার একটা আপনার কিনা গাড়ি ছিল, যানবাহন ছিল, যেই গাড়িটা এখনকার মতন নয়, ছুটে গেল আর একটা বাসে যাব, ছুটে গেলে আবার ট্রেনে চলে যাব, এমনটা নয়। এমন সিস্টেম আগেকার জামানা। ছাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত একটা গাড়ি ছিল, টাইমে যাবে, টাইমে আবার বেরিয়ে যাবে। যদি কোনো গাড়িটা ছুটে যায় যানবাহন, তাহলে ওই বাসটাকে ছুটে গেলে আর সে যাওয়ার কোনো তার রাস্তা নাই। এইরকম একটা সময় সেই মেয়েটা বাড়ি থেকে আপনার প্রতিদিন স্কুলে আপনার ক্লাস করতে আসতো, কিন্তু একদিন হঠাৎ করে দেখা
যায় হঠাৎ করে তা দেখা যায় কেমন কি হলো, একজন মেয়ে আপনার সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটার বাস ছুটে গেছে, স্কুল বাস ছুটে গেছে, এই জন্য রাস্তার ধারে বসে কান্না করছে, মনটা তার খারাপ। গ্রাম আগেকার জামানা ছিল, গ্রাম সন্ধ্যা হয়ে গেলে আর কোনো কাউকে দেখতে পাওয়া যেত না, সন্ধ্যা হয়ে গেলে সব দোকান অফ হয়ে যেত, কোনো মানুষ পর্যন্ত চলাচল করতো না। কিন্তু একদিন ওই যুবকটা মেয়েটাকে দেখে বলছে, বোন রে তুমি কেন কান্না করছো, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো, তোমার পাশে তো আর কেউ নাই, কোনো সমস্যায় পড়েছো কিনা একটু বলো। তখন মেয়েটা কান্না রোল করে বলছে, ভাই ভাই রে আমি একটা বড় বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি। কি হয়েছে তোমার? বলছে আমি প্রতিদিন বাসে স্কুলে আসি, বাস চেপে স্কুল বাড়ি চলে যাই, কিন্তু আজকে আমার বাসটা ধরতে পারিনি, বাসটা আপনার কিনা বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আর কোনো আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আমার যাওয়ার কোনো পথ নাই, এই জন্য আমি একা বসে বসে টুক করে কাঁদছি, কারণ সেই সময় তো আর ফোন নাই যে বাড়িতে গিয়ে ফোন করব, এরকম কোনো ব্যবস্থাপনা নাই। তখন ওই ভাইটা বলছে, বোন রে তাহলে আমি তোমার একটা উপকার করতে পারি, আমি কিছু দূর পাশে আমার একটা ভাড়া বাড়ি আছে, ওই বাড়িটায় আমি থাকি, আমি ওখানে পড়াশোনা করে, অতএব তুমি চলো, তো তোমাকে ওখানে ঠিক হেফাজতের জায়গাতে তোমাকে রাখবো। বোন চলে গেল, না গেলে তো উপায় নাই, কারো পাঁচজন আসবে ছিঁড়ে খাবে। তখন মেয়েটাকে সুন্দর করে ওই বাড়িতে জায়গা দিল, মানে ভাড়া বাড়ি, ছোট্ট ঘর, একটাই ঘর, আর বেগানা নারী পুরুষ, এখানে মহা মুশকিল। তো এবার ওখানে মেয়েটাকে একটা সুন্দর করে বিছানা দিল, খেতে দিল, খাবার খেলো, খাওয়ার পর এবার ওই পুরুষটা ওই ছেলেটা বলছে, বোন আপনি ঘুমিয়ে যান, তুমি এখানে ঘুমিয়ে যাও, তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, আমার যখন সকাল হবে তোমাকে ঠিক জায়গা আমি স্কুলে পৌঁছে দিয়ে আসব। দেখেন পরিস্থিতিটা কেমন হয়েছে, একটা ছেলে বেগানা নারী পুরুষ দুইজনে একলা ঘরে আছে, আর কোনো বাড়ি নাই, সাইডে ঘর নাই, নির্জন একটা ঘর, একটা নারী, অপরিচিত পুরুষ, অপরিচিত মহিলা, তারা দুজনে একটা আপনার কিনা সুন্দর যুবতী নারী আছে। এবার তার মেয়েটাকে বললো ঘুমিয়ে যাও, এবার মেয়ের ছেলেটা অন্য এক নিরালায় সে ঘুমিয়ে গেল। এবার ঘুমাবে কি, আপনার প্রদীপ জ্বলছে, চারাক জ্বলছে, এমন সময় রাত গভীর হয়েছে, শয়তান এসে ছেলেটাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ওরে পাগল খ্যাপা, এত সুন্দর একটা মহিলা পেয়েছিস, আজকে তুই মেয়েটাকে কি হাত ছাড়া করবে, এইরকম মেয়ে তুই জীবনে কোনোদিন পাবি না, আজকে তুই হাতের নাগালে পেয়েছিস এই মেয়েটাকে তুই উপভোগ কর, এই মেয়েটার চাহা তুই পূর্ণ করে নে, তোর বাসনা তুই মিটিয়ে নে, এইরকম আর কোনোদিন মেয়ে পাবি না, তোর মতন খ্যাপা পাগল দুনিয়াতে নাই, এত সুন্দর একটা মহিলা আছে, কি হালাতে তুই মেয়েটাকে ছেড়ে দিয়েছিস। এই ভাবনা চিন্তা তার মধ্যে ঢুকছে, শয়তান তার ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে, আর সে হতভম্ব হয়ে গেল, এরা আমি কি ভাবতে লাগলাম, কি আমার মধ্যে বিরাজ শুরু হয়ে গেল। তখন ওই ছেলেটা করলো কি, চেরাকের সামনে গিয়ে দাঁড়ালো, চেরাকটা আপনার জ্বলছে, প্রদীপ জ্বলছে, যখন বলছে ওরে মন চল মেয়েটাকে উপভোগ কর, মেয়েটাকে পেয়েছিস, তোর মনের বাসনাটা মিটিয়ে আর পাবি না, যখনই বলছে তখন নিজে নিজে আবার বলছে, ওরে তুই যদি এই চেরাকের এই প্রদীপের আঙুল আমি চাপাবো, যদি তুই থামতে পারিস তো থাম, যদি থামতে পারিস তো থাম। তখন ওই ছেলেটা চেরাক জ্বলছে, প্রদীপ জ্বলছে, আর আঙুলটাকে ফিরিয়ে দিয়েছে, আঙুল চাপিয়ে দিয়ে বলছে, তুই কি সহ্য করতে পারবি, তুই যদি সহ্য করতে না পারিস বল আঙুল, তাহলে তুই জাহান্নামের আগুনটাকে কিভাবে সহ্য করবি, সামান্য তুই চেরাক প্রদীপের আলো তুই সহ্য করতে পারিস না। আবার বারবার ভাবায়, ওরে পাগল রে, এত আর ভাবনা চিন্তা করিস না, সুযোগ পেয়েছিস, সুযোগটাকে নুটেলে, এরকম কোনোদিন আর সুযোগ পাবি না। আর একটা আঙুল ঢুকিয়ে দিয়ে বলছে, ওরে তুই নিজেকে ভাব, তুই কি পারবি চেরাকটা আগুন সহ্য করতে, তুই এটা যদি সহ্য করতে না পারিস জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি। এ করতে করতে ছেলেটা একটা আঙুল নয়, দুইটা আঙুল নয়, পাঁচটা আঙুলকে, সারা রাত 10টা আঙুলকে সে পুড়িয়ে ফেলেছে। এ রাতকে অতিবাহিত হলো, আস্তে আস্তে রাত গভীর, ফজরের সময় চলে এলো, পুরো আঙুলকে সে নিজে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সকাল হয়ে গেছে।
আর যখন সকাল হলো ছেলের নামাজ পড়লো, নামাজ পড়ার পর কিছু খাওয়া দাওয়া করে হাতে যে ব্যান্ডেজ গুলোকে সম্পূর্ণ করে বেঁধে দিয়ে বোনটাকে বলছে, বোন রে চলো তোমাকে স্কুল পৌঁছে দিয়ে আসি। স্কুলে যখন সময় হলো তখন ওই মেয়েটাকে বাপের কাছে তুলে দেওয়া হলো। তখন ওই মেয়েটা তখন তার আব্বাকে বলছে, আব্বা যান এই ছেলেটা কত ভালো, কত নম্রতা তার, কত ভদ্রতা, কত দিনদার, আল্লাহওয়ালা একটা ছেলে আমি পেয়েছি গো আব্বা। এই ছেলেটা আমার একটা ঘরে নিয়ে আমাকে নিয়েছিল, আমাকে সুন্দর করে ব্যবস্থাপনা করে দিয়েছে, আমাকে খাবার খাওয়িয়ে পরিপূর্ণভাবে খাওয়িয়েছে। শুধু তাই নয় গো আব্বা, আমি নির্জনে আমারও সেদিনকে ঘুম হয়নি, আমি একটা ভয়ের মধ্যে ছিলাম। আমি ওই ঘুমের মধ্যে দিয়ে আমি ছেলেটার দিকে তাকাচ্ছিলাম। ছেলেটা 5 রকম ভাব ছিল, একটা একটা করে আগুন দিচ্ছে আর নিজেকে বলছে, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি রে? সামান্য একটা আঙুল প্রদীপ সহ্য করতে পারিস না। আমি ছেলেটাকে দেখলাম আব্বা, একটা নয়, দুইটা নয়, 10টা আঙুল পর্যন্ত সে পড়িয়েছে। কত আল্লাহওয়ালা ছেলে গো আব্বা, এই ছেলেটা একেবারেই ভালো। তখন আব্বা একটা সিদ্ধান্ত নিলে, তার মেয়ের বাপ বলছে, এত সুন্দর ছেলে, যেই জামানা একটা মেয়েকে ছিঁড়ে খাবে ওই সময় এইরকম ধরনের একটা ছেলে আছে। তখন বাপ বলছে, বেটা বাড়ি কোথায়? উমুক তুমুক। আমি চাচ্ছি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, কারণ তোমার মতন দিনদারিতা ছেলে আর কোথাও নাই। এই চোখে নজর পড়েছে, এই আমার মেয়ে সাক্ষী। এই জন্য আমি চাইছি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, তুমি একে বিয়ে করে নাও। হাজি আল্লাহ বললেন চক্ষু নিম্নগামী। তার ছেলেটা দিনদারিতা ছিল, যে চক্ষুকে কন্ট্রোল করতে হবে এটাও জানে, এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে। তাহলে তার জন্য রয়েছে মহা পুরস্কার। তাহলে সেই ছেলেটা দুনিয়াতে পুরস্কার পেলো, আখিরাত তো পাবেই পাবেই। সে ভালো ছেলেও পেলো, দিনদার ছেলে পেলো, দিনদারিতা মেয়ে পেলো, আল্লাহওয়ালি মেয়ে পেলো, তাহলে তার জীবনটা সাকসেস হলো। আর বর্তমান ছেলেদের ও আজকে মেলাতে নাম্বার খুঁজছে, বেডি ছেলের নাম্বার কে ডালবে। একটা মেয়ে যদি হেসে দেয় মেলাতে, মেলা বলে না যে কোনো জায়গায়, আর এখনকার কিছু বাঁদর চালাচ্ছে 4-5টা করে ঘুরবে একটা বেডি ছেলের পেছনে, যে বাঁদর গালা ঠ্যাস মারবে, হ্যাঁ মেয়েটা হাসছে, মনে হয় নাম্বার দিয়ে দিবে, লাগা 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 ধর, এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার। এ করতে করতে ফুচকি হাসলো, নাম্বার নিয়ে বাড়ি চলে গেল। দেওয়ার শুরু হলো সম্পর্ক, ভালোবাসা। এটা কেন? আল্লাহ বলছে তোমার দৃষ্টিকে নত করো, তোমার লজ্জা স্থানের হেফাজত করে, এই জন্য তোমার মহা পুরস্কার রয়েছে। আর আজকে আমরা মেয়ে তো দূরের কথা থাকে, মোবাইল নিয়ে সারা রাত এমন করে কাজ করছে, সকালে গোসলও করে না, এমনিতে প্যান্ট খারাপ হয়। কি যে মোবাইলে দেখছে, তার আগে প্যান্ট খারাপ করে বসে আছে। মেয়ে তো দূরে থাক, মোবাইলে এমন রাত জাগরণ করছে, এমন ভাবে দেখছে, অপবিত্র অবস্থায় ওই ছেলেটা সকাল হচ্ছে। দুঃখ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার খবরদার, তুমি কোনো বেগানার নারীর দিকে তাকাবে না। রাস্তায় চলতে গেলে তোমার লজ্জায় তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলীউ লা তুদবি'ন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী রে, যখন তুমি রাস্তাতে যাবে, তখন কোনো যদি নারী পড়ে যায়, এক চান্সে যদি তোমার দৃষ্টি চলে যায় ওই মেয়েটার দিকে, তো তুমি মেয়েটাকে যেমনই তাকাবে, সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে তুমি নিম্নগামী করে নেবেন। কেননা ফাইন্না লাকাল উলা, একবার দেখাতে যদি মেয়েটা দেখা হয়, এখন মেয়েটাকে দেখে নাও, এতে তোমার কোনো গুনাহ হবে না, এটা তোমার কোনো পাপের লিস্টে যাবে না। ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার যদি মেয়েটাকে তাকাও, তাহলে তোমার জন্য গুনার লিস্টে যাবে, তুমি গুনাহগার হবে, তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। তো একটা মেয়ে, কিছু ছেলে বলছে যে হবে, মৌলভী সাহেব বললে যে একবারের বেশি তাকাবি না। মানে ইয়ং যারা পোলাপান কিনা, ওদের ভাবনা চিন্তা ফের আলাদা। এমন ভাবছে, বলছে মৌলভী তো ঠিকই বললে যে একবারের বেশি তাকাবো না, তো এক কাজ করে আরেকটা করতে হবে, ঠিকই তো কয়েছে, একবারের বেশি যখন তাকাবো না, তখন একজন করছে তাহলে একবার তো তাকাতে কয়েছে, তো একবার যখন তাকাতে কয়েছে, তো একবারে জি ভরে তাকিয়ে চলে যাবো, তারপরে নামাবো।
মানে ওয়াদের যুক্তি, মানে হাদিসে এলো যে একবার চোখ পড়লে নামবি না সঙ্গে সঙ্গে, ও খ্যাপারা ভুল বুঝছে। ওরা মনে করছে একবার তাকাতে পারে মানে কি একবার চোখই ফেলবো না, তাকিয়েই চলে যাবো, তারপর পরে না জি ভরা জি ঠান্ডা হবে, তারপর তো এটা করলে তো হবে না। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষকে অ্যাটাক করলেন। ও পুরুষেরা, ও মুমিনেরা, খবরদার কোন নারীর দিকে তোমরা তাকাবে না এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। এবার নারীদেরকে বলছেন, কুল্লিল মুমিনি কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ওরে নারীকল, তোমরা এবার কান লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী হে, আপনি আপনার মুমিনা নারীদেরকে বলে দেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নেয়, ওয়াজরিবনা, তারপরে বলছেন তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে নেয়। কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন তাদের জিনাত গুলোকে ঢেকে নেয়, তাদের সৌন্দর্যকে ঢেকে নেয়। ইল্লা মা যাহারা মিনহা, কিন্তু সাধারণ যেটা প্রকাশ্যমান হবে তা ছাড়া, তার মানে মেয়ের মূল জায়গাটাকে সুন্দর করে ঢাকতে হবে, যেটা তার সৌন্দর্য, যেটা তার জিনাত, ওই জিনাত গুলোকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। তার মানে কোন ক্রমে প্রয়োজনে যদি তার মুখটা খুলতে হয় কারণবশত খুলতে পাবে, হাতটা যদি প্রয়োজনে খুলতে হয় খুলতে পাবে, পায়ের নিচটা যদি প্রয়োজনে খুলতে হয় তা একটু খুলতে পাবে, এইগুলো কার্যক্ষেত্রে খোলা যাবে। কিন্তু সমস্ত জিনাত বলতে তার সমস্ত শরীরকে সে ঢেকে ফেলবে। ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন তার মাথা থেকে নিয়ে তাদের বুক পর্যন্ত, বক্ষগলা বক্ষদেশ পর্যন্ত তারা যেন কাপড়টাকে তারা ঝুলিয়ে রাখে। আজকালকার মেয়েদের পর্দা, সুবহানাল্লাহ। আজকালকার নানি দাদিকে দেখবেন, ওরা এত সুন্দর করে সাজে, নাতি গালাকে যখন বেড়াতে নিয়ে যায়, নাতনি গালাকে, তোর এটাকে আমার নাতনি, এটা আমার পতি, তো একে ফের এত সুন্দর করে সাজিয়ে লেছিস কেন, তুই তো সুন্দর করে সেজেছিস, তোর দিকে কে তাকাবে? অনেক মেয়েরা আছে, দাদি নানিরা আছে, এত সুন্দর করে ঢেকে আসবে। আচ্ছা বলুন তো, 60 বছরের বুড়িকে কে তাকাবে কহেন তো? ওই এত সুন্দর করে সেজে আছে, অথচ নাতনিগুলোকে যখন নিয়ে আসছে 18 বছরের 20-22-এর, তখন ওই লিপস্টিক আর শূন্য আর হ্যান পোশাক আশাক এত সুন্দর করে সাজিয়ে বলার কথা নেই। তো এটা তো কোনো ঠিক নয়, এর নাম পর্দা। আর আজকালকার মেয়েরা পর্দা কাকে মনে করে, যে মৌলবি দেখলে খালি পর্দা করে। কি বলেন আপনাদের দিকে কি করে? হ্যাঁ, মৌলবি দেখলে খালি পর্দা করে, আর হুজুর হাজি গালাকে দেখলে মাথায় কাপড়, বাকি এক টাকাও দেয় না। একটা গল্প আছে, আব্দুল হামিদ মাদানী একটা গল্প লিখেছেন, যে একটা বুড়ি মা নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে। পুকুরে যখন গোসল করতে গেছে, তখন নাতিকে বলছে যে, হারে ভাই তুই এখানে বস, বস দিয়ে আমি পুকুরে নামবো, যদি লোক আসে তাকে কহবি, আমি ঢেকে নেব। ভালো করে বুঝেন, নানি বলছে নাতনিকে, নাতিকে, নাতি আমি পুকুরে গোসল করতে নামবো, আর মেয়েরা পুকুরে গোসল করতে মানে কি ফেরেশতা, ই যা খুলবে রে বাপ, দিয়ে গোসল করবে। বলছে কেউ যদি আসে, কোনো লোক যদি আসে তো কইস, রেডি হয়ে যাব। তখন নাতি তখন বলছে ঠিক আছে নানি নামো। এবার ও আপনার আনন্দ চিত্তে গোসল করছে, আর গোসল করতে 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 একটা আপনার চুড়িওয়ালা চলে এসছে। আর চুড়িওয়ালা যেমন নানি নানি লোক এসছে, লোক এসছে, লোক এসছে, আর যেমনি কইছে লোক এসে কইছে, ভাড়াম করে ফর্ম করে কাপড় কিনে নিলে, কাপড় কিনে পর উঠে কইছে খাপ আপনি দেখা, ওটা চুড়িওয়ালা রে, চুড়িওয়ালা দিন ম্যান চুড়ি লিছি, কত ভালো কালার দেখছি আর লিছে, ওটা চুড়িওয়ালা। তুই ওকে কয়েছি লোক আসলে কহিস। তখন তো হলো একটা। এবার আর একবার যখন দেখছে, তো দেখতে দেখতে আবার দেখছে এই তরকারিওয়ালা চলে এসছে। আর তরকারিওয়ালা যখন চলেছে, তখন কইছে নানি নানি লোক এসছে, আবার উঠে গেছে, উঠে গেছে
এ খাপা, এটা তরকারি বলা যাবে? তোকে কইছি লোক আসলে আসে কহিস, প্রতিদিন তরকারি লিছি হলো। তখন ও ভেদালে পড়ে গেছে, কি কি কই নানি কি কইতে চাইছে, কি বাচ্চা ছেলে বুঝতে পারে। তখন আবার কইছে, কিছুক্ষণ পর আবার দুধওয়ালা চলেছে, দুধওয়ালা যাকে বাচ্চা দুধ দেয়, দুধওয়ালা যখন চলেছে তখন কইছে, নানি নানি লোক আসছে। ফারাম করে উঠে যায়, কইছে খাপা কোন করে লোক রে, দুধওয়ালা রে। তো কইছি লোক আসলে কহিস, লোক যখন আসবে তখন কহিস, ওটা দুধওয়ালা প্রতিদিন দুধ লিছি। তখন নাতি কইছে মনে মনে কইছে, শালা এখন পর্যন্ত লোকই চিনতে পারলো না, কে লোক তাহলে। তখন খানিকটি বসে 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 এবার কিন্তু হুজুর চলে আসছে, মৌলবি। এবার হুজুর যখন আসছে তখন এবার তো আসছে, তখন আর নাতি কিছু আর কহে না, কইছে লোক, এটাও তো লোক লয় মনে হয়, এটা তো আমার গ্রামের মৌলবি, এটা আমাদের গ্রামের মৌলবি, তাকে কি আর কহবো। ও লক করে থেকে গেছে, আর কিছু আর কহেনি, কইছে লোক আসলে কইছে এটাও তো লোক নয়, হ্যাঁ গ্রামের মৌলবি, লক করে বসে আছে। আর কিছু আর না কয়ে মৌলবি তখন চলে আসছে, আর মেয়েটাকে দেখে নিয়েছে যখন, আর তাড়াতাড়ি করে পাটা পাট করে ঢেকে উঠে মেয়েটাকে নাতিকে পাটাম করে গালে চর, তখন লোক আসলে কহিস। তখন কইছে কাম করে বুঝবো কে নানি, তুই কইলি লোক আসলে কহিস, তো তোর তাকে গ্রামের মৌলবি, তোর চুরিওয়ালা লোক লয়, তো তরকারিওয়ালা লোক লয়, তোর ই লোক লয়, তো এখন ভাবছি এটাও লোক লয়, এটা মৌলবি। তার মানে বলতে চাইছে যে মৌলবি দেখলে মেয়েরা খালি মাথায় কাপড় দেয়, এতটুকুই ঠিক। আর আমার নিজের চোখের দেখা গ্রামে দেখবেন মেয়েরা বিড়ি বাঁধে, বিড়ি রাস্তা ধারে আপনাদের বিড়ি বাঁধে আছে, বিড়ি বাঁধে তো মেয়েরা মাথায় কাপড় দেয় না। কত পেপসিওয়ালা, তরকারিওয়ালা, ফুচকাওয়ালা, আপনার কিনা পাঁপড়ওয়ালা সব যায় মাথায় কাপড় দেয়, যেমনি মৌলবি যাবে তেমনি মাথায় কাপড়। তা আমি ওদিনকে ওই রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দুটা মেয়ে হুড়া মারছে, তো ওকে ভাষা যেরকম আমার গ্রাম ভাষা যেরকম বলে, তো হুড়া মারছে, তখন বলছে আটে মৌলবি এলো, আটে মৌলবি এলো, মাথায় কাপড় দে। তখন আওয়াজটা জোরে করেই বলছে, হুড়া মেরে মাথায় কাপড় দিল। মাথায় কাপড় দেওয়ার পর আমি শুনতে পাচ্ছি, তখন আমি মনে মনে করছি, যা ইন্না লিল্লাহ, আমাকে দেখে মাথায় কাপড় দিল, তো আমার চোখের সামনে পেপসিওয়ালাটা গেল, যে চাটনিওয়ালাটা গেল। তো আমি জোরে করছি, হাজি তোমরা নাকি হিজড়া? তো বলছে কেন হিজড়া কইছো? বলছে তোমরাকে দেখে কেউ মাথায় কাপড় দিলে না। আর আমি গেলাম, তো আমি ভাবলাম যে আমার মুখে দাড়ি মৌলবি, ওই জন্য আমাকে দেখে, আমি পুরুষ হইলে যে মাথায় কাপড় দিলে, আর তোমরা হিজড়া ছিল ওই জন্য দেয়নি। আমি কথা কই না বলি সাহেব, বুঝছেন না, মেয়েরা তোমাকে হিজড়া ভেবেছে ওই জন্য মাথায় কাপড় দেয় না। বর্তমানে এটাই যে আদার্স পুরুষ দেখলে মেয়েরা মাথায় কাপড় দেয় না, কিন্তু হাজি গেলে আর মুরব্বি গেলে হুজুর দেখলে খালি মাথায় কাপড় দেয়। তো এটা দিলে তো চলবে না। নারিকল, তোমাদেরকে এটা করলে হবে না। নারী যখন তুমি রাস্তার বাইরে যখন চলে আসবে, বিশ্বনবী বলছেন আল মারআতু আওরাতুন, আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢাকতে হয়। আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাতরাফাহা শাইতান। বিষ্ণু বলছেন কোন নারী যদি বেগানা হয়ে রাস্তা দিয়ে বের হয়, তাহলে ওই মেয়েটা যদি সুন্দর করে সুন্দরী করে সেজে আসে, তাহলে পুরুষের যখন দৃষ্টি মেয়েটার দিকে যাবে, তখন মেয়েটার দিকে যাবে, তখন মেয়ের চোখে নারীটাকে সুসজ্জিত করে দেখাবে, পূর্ণ সুন্দরী রূপে দেখাবে। এটা শয়তানের কাজ। ওই জন্য নারীদেরকে বলা হচ্ছে, গার্জেনকে বলা হচ্ছে, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে নাও। ও গার্জেন, তোমার মেয়েকে তুমি ঢেকে তারপরে বাইরে থেকে বার করো, কারণ এ হচ্ছে দামি জিনিস। কারণ দামি জিনিসকে কেউ ওপেন রাখার চেষ্টা করে না। সোনা যেমন আপনি আগলে রাখেন, স্বর্ণকার দেখবেন তালার উপরে তালা, তালার উপরে তালা দিয়ে তাকে আপনার কিনা বাক্সে বন্দি করে রাখে, এরপরে তাকে খুলে বের করে, প্রয়োজনে বের করা হয়। তো তেমনি ভাবে মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, সোনার চাইতে দামি, হীরার চাইতে দামি। আর লোহাকে দেখবেন, এদের লোহাকে কোনোদিন কেউ ঢাকে না, বরং ওপেন খোলা রেখে দেয়। কেউ যদি বলে ভাই লোহা ছুবো, তো বলবে ছুবি তো ছোগা, কেউ কিছু বলবে না। সোনা হাত দিলে কিন্তু আপনার খবর আছে, লোহা হাত দেন, কেউ কিছু বলবে না। যদি বলেন যে লোহাটাকে ছুবো, ছুতে দিবে কি দিবে না, আমি বলবো রেল চলে যা, দিয়ে ছুঁয়ে লেগা, রেল পড়া আছে, লোহা ছুঁয়ে লেগা। যদি মনে করি ছবি কি, যদি জিভা দিয়ে চাটিস, কেউ মানা করবে না, কেউ মানা করবে না, কারণ এটা লোহা। কিন্তু হীরা চাঁদি এত দামি জিনিস, তার চাইতে দামি হচ্ছে মহিলা। এই জন্য বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন, মেয়েকে তোমরা ঢেকে রাখবে, কারণ মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। কিন্তু বর্তমানে মেয়েরা ওপেন করে চলছে, আপনার কাউকে তাওয়াক্কা করে না, মাকে তাওয়াক্কা করে না,
সমাজকে তাওয়াক্কা করে না। আজকে মেয়েরা পুরো মার্কেটকে দখল করে রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে ওরে মাছ বাজারে মার্কেটে জাম দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে জাম দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষে তা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকালকার মেয়েরা পুরুষকে তাওয়াক্কা করে না। আগেকার নারী হলে অন্তত দাদি নানি যারা ছিল তারা দেখবেন, এমন সময় একটা ছিল পুরুষ দেখলে তারা নিজের এরা আপনার কিনা আর হয়ে যেত। কিন্তু এখনকার মেয়েরা আর তো দূরের কথা, বরং তার সৌন্দর্যকে আর বহিঃপ্রকাশ করার জন্য, পুরুষদেরকে খেয়াল করার জন্য, তাদের লজ্জা স্থান তো দূরের কথা, তাদের যতগুলো সরঞ্জাম প্রয়োজন আছে প্রয়োজনে সে দেখাতে দ্বিধাবোধ বোধ করে না। এক কথা লজ্জা বিহীন নিয়ে তারা রাস্তায় চলাফেরা করে। অথচ বিশ্বনবীর সময় দুইজন বিবি আপনার আসমা এবং মাইমুনা। আসমা এবং মাইমুনা তারা 203। আসমা এবং মাইমুনা তারা 203। আল্লাহ রাসূলের সামনে এসে গল্প করছেন, বাড়িতে গল্প করেছেন। আসমাও আছেন একজন বিবি, মাইমুনা দুজন বিবি। দুইজন বিবি আল্লাহ রাসূলের সঙ্গে গল্প করছেন, স্বামীর সঙ্গে কথা বলছেন। এমন সময় আপনাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার কেন কিছু পরামর্শ নেবেন, হয়তো কিছু কথা বলবেন, এই জন্য আব্দুল্লাহ আসলেন। আসার পর উম্মে মাকতুম এসে আসলেন কিছু কথা বলার জন্য। এমন সময় আল্লাহ রাসূল বললেন, ও বিবি রে, তোমরা নিজের কাপড়কে কন্ট্রোল করো। তোমরা পর্দার সহিত তোমরা হয়ে যাও। কারণ স্বামীর সঙ্গে বেপর্দা হবে, স্বামীর সঙ্গে যেমন ইচ্ছা তেমন সাজতে পাবে। বেপর্দা হবে, এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই সময় তো অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম যখন ঢুকে গেল, তখন বললো, ও আমার বিবিরা, তোমরা তোমার কাপড়কে তোমরা গোছিয়ে নাও, কন্ট্রোলে রাখো। তখন দুইজন বিবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ ব্যক্তি, ও তো আমাদের দেখতে পাবে না। ও তো অন্ধ, কিছু তো দেখতে পাই না, ওর সামনে কেন করব? তখন বিশ্বনবী বলছেন, বিবি রে, খবরদার এই কথা বলো না, বরং তোমরা ওই নেই অন্ধ, ওই সাহাবী অন্ধ, কিন্তু তোমরা তো আর অন্ধ নও, বরং তোমরা তাকে দেখতে পাচ্ছ। এই জন্য ও দেখতে না পেলে তুমি যেহেতু ওদেরকে দেখতে পাচ্ছ, এই জন্য তোমরা তোমার
দেহকে কাপড় আব্রুকে তুমি ঢেকে নাও। অন্ধর সামনেও পর্দা করা লাগবে মা বোন। আপনি অন্ধর সামনে আপনাকে পর্দা করতে হবে, কিন্তু অন্ধ তো দূরের কথা, হাই কোথায় খালাতো ভাই, আরে খালাতো বোন দেব পড়লো আটলো, বললো খালাতো বোনকে বলছে চলো না এক মেলা গিয়ে ঘুরে আসি, অ্যাকশন নিয়ে নিল, একদম সঙ্গে সঙ্গে ঘুরে চলে এলেন। এটার নাম পর্দা? তাহলে পর্দা করতে আপনাকে শিখতে হবে। পর্দার গর্দান উড়িয়ে দিয়েছি আমরা। আজকে বর্তমান মেয়েরা বলছে পর্দায় কেন থাকতে যাব, ইসলামের মন মতন চলবো না। যেই নারীরা বলেছে ইসলামের মন মতন চলবো না, সেই নারী আজকে বর্তমানে লাঞ্ছিত হয়েছে, পদতলিত হয়েছে, তারাই আজকে ধর্ষণ হচ্ছে। কারণ বর্তমানে বুদ্ধিজীবী যারা বুদ্ধিজীবী, যারা বলছে সমাজ সংস্করণ করছে, তারা বলছে মেয়েদেরকে ঘরে তালাবন্দি করে রেখেছে। কোরআন কিন্তু বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন হে নারীকুল তোমরা ঘরে থাকো, ঘর থেকে বের হবে না, ঘর থেকে বের হবে না। কেমন জাহিলিয়াতের মেয়েদের মতন তোমরা নিজেদের পথ প্রদর্শন করিও না, চেহারা সৌন্দর্যকে প্রকাশ করিও না। তবে এর ব্যাখ্যায় বলা হয়েছে প্রয়োজনে একটা মেয়ে তার স্কুল যেতে পারে, প্রয়োজনে একটা মেয়ে তার কলেজ যেতে পারে, প্রয়োজনে মেয়েটা ডাক্তারখানা যেতে পারে, প্রয়োজনে তার বাপের বাড়ি যেতে পারে, তার ভাইয়ের বাড়ি যেতে পারে, প্রয়োজন থাকলে যাবে, অন্যথায় বিনা কারণে একটা মেয়ে যেতে পারে না। কিন্তু সেই মেয়েরা আজকে স্লোগান দিচ্ছে যে আমরা কোরআনকে মানি না। যারাই বলে আমরা কোরআনকে মানি নাই, তারাই আজকে লাঞ্ছিত হবে। শুধু তাই নাই, তারা ওই বুদ্ধিজীবীদের পাল্লাই পড়ে তারা আজকে বলছে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। এই স্লোগান মাঠে ময়দানে হচ্ছে। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে। খানিকটি প্রত্যেক বাপ মাকে বলবো ওদের পাছায় মারো ঝাঁটার বাড়ি, সব ঠিক হয়ে যাবে। পর্দার গর্দান উড়াবে এই বুদ্ধিজীবীরা তো মনে করছে। এই বুদ্ধিজীবীরা বলছে কি জানেন, ওরা আচ্ছা একটা কথা বলি, আপনার যে কটা লোক আছেন বাচ্চা বলেন তো, শিয়াল যদি বলে মুরগির স্বাধীনতা চাই, এটা মানাবে? কথা বলেন না জি মানাবে জি? তো শিয়াল বলছে যে মুরগিরাকে মালিকরা সব বন্দি করে রেখেছে, এটা মুরগির উপরে অন্যায় করেছে, অন্যায় করেছে। আচ্ছা এই স্লোগান যদি কোনো নারীর নেই চলবে, আর মুরগি যদি বলে ঠিকই তো, শিয়াল ঠিকই বলেছে, আমরা মালিকেরা তত্ত্বাবধানে থাকবো, এটা হতে পারে না। আচ্ছা এবার ওই মুরগি যদি মালিককে এড়িয়ে যায়, না আমরা থাকবো না, আমাদের ছেড়ে দেন, আচ্ছা বলেন শিয়াল কি করবে? এই তো ফাঁক পেতে বসে আছে, ছাড় না, ছেড়ে দেখ। স্বাধীনতা কাকে বলেছে দিয়ে দেবো একদম, তখন সব একটাও মুরগি টিকবে না। তো বর্তমান অবস্থা তাই। বুদ্ধিজীবীরা বলছে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, কেন? পর্দা করিয়ে ঠকায়নি, বরং একটা নারীর ইজ্জত সম্মান আল্লাহ ঊর্ধ্বে করেছেন, বাড়িয়ে দিয়েছেন। কেন? একটা মেয়ে যদি সৌন্দর্য করে রাস্তায় যায়, বাসে উঠে, আর একটা মেয়ে যদি পর্দার সঙ্গে উঠে, আচ্ছা কোন মেয়েটাকে কোন নজরে তাকাবে? যদি বরখা পরা মেয়ে হয় ভালো সুন্দর, তাহলে বলবে বোন জায়গা দিলাম বসো, বোন একটু সাইডে হও, বোন একটু সরে বসো। আর যদি ওরে বাপরে শূন্য মাখা আর লিপস্টিক লাগা মেয়ে হয়ে যায়, তো সরা তো দূরে কথা, একটু সেই করে নিয়ে তারপরে নামবেন। কাকে সম্মান দিল? পর্দার মর্যাদা, এর বরখার অনেক মর্যাদা রয়েছে, এবার ব্যাপারে অনেক আলোচনা আছে। তবে কথাটা হচ্ছে এটা হচ্ছে হেফজখানা। আপনারা দেখলেন পূর্বে দুইজন ছেলে হাফিজ হলো, কোত্থেকে? তো আপনাদের এই প্রতিষ্ঠান থেকে দুইজন ছেলে ফারাগাত হলো, মাথায় পাগড়ি দেওয়া হলো, তারা পূর্ণ 30 পারাকে বুকের মধ্যে করে নিয়েছেন। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ আছে বলতে পারবেন যে ধর্মগ্রন্থ তারা বুকের মধ্যে সিনার মধ্যে নিয়ে আছে? দেখাতে পারবেন? চ্যালেঞ্জ নেই। কিন্তু আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা এক একজনের বুকের মধ্যে 30 পারা কোরআনকে ঢুকিয়ে রেখেছেন। তার নমুনা আজকে আপনাদের এলাকায় দুইজন ছেলেকে দেখলেন, এটা আল্লাহর অবদান। এমন একটা গ্রন্থ আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে, কেউ কোনো পণ্ডিত এখন পর্যন্ত দাবি করেনি যে আমি পূর্ণ বেদের মুখস্থকারী, বাইবেলের মুখস্থকারী, ত্রিপিটক মুখস্থ করে রেখেছি, এমন কোনো কেউ নাই।
কিন্তু আমরা পারি লক্ষ লক্ষ হাফিজকে আমরা ওপেন করতে পারি। দেখো আমাদের ছেলেদের বুকের সিনার ভেতরে 30 পারা কোরআন পূর্ণ ঢুকে আছে, একমাত্র পারে তার নাম হচ্ছে মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলো পারে। অতএব আমরা সামনের জন্য প্রস্তুতি নিব, আরো ছেলেদেরকে মজবুত করব, কোরআনের হাফিজ বানাবো। এই জন্য এই প্রতিষ্ঠানকে আরো ঊর্ধ্বে ওঠানোর জন্য, কারণ সরকার এগুলোকে প্রাধান্য দেয় না। সরকার ভাবে এরা মুঠে ছারকার হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? মদের লাইসেন্স বাড়বে, তাসের আড্ডা বাড়বে, জেনা ব্যভিচার 6 লাখ চলবে। যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে আমরা বেশি বৃদ্ধি করতে পারবো না। এই জন্য চক্রান্ত পাইতারা চলছে। এই জন্য প্রতিষ্ঠানকে মজবুত করার জন্য সরকারের হাত নাই, আমরাই সরকার। আমরাই সরকার। এই প্রতিষ্ঠানগুলোকে আমরাই ঊর্ধ্বে উঠাবো। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে, এই সামর্থ্য অনুযায়ী নিজের খেটে খাওয়া উপার্জন থেকে আমরা আল্লাহ রাস্তায় দান করব। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাকে সাহায্য করবেন। এই আপনার টাকা দিয়ে কেউ মাস্টার হবে না, ডাক্তার হবে না, এরা আলেম হবে, হাফিজ হবে। আপনি মরে যাবেন, কিন্তু এই হাফিজরা আপনার এই প্রতিষ্ঠানে, টাকা দেওয়ার প্রতিষ্ঠানে যতদিন পড়াশোনা করবে, আবার মসজিদ যাবে, আবার কোথাও যাবে, কোথাও বক্তব্য দিবে, আপনার এই পরিশ্রমের টাকা দিয়ে যখন আপনি মরে গেছেন, সাদকায়ে জারিয়া হয়ে গেছে। মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল কোনোদিন বন্ধ হবে না। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে সাদকায়ে জারিয়াতে ভাবি না যে আমার ছেলে দান দিবে, তারপর ওটা তো আছেই। সবচাইতে সাদকায়ে জারিয়া চলমান দান। আপনি বেঁচে আছেন, নিজের হাতে দিলেন, আমি নিজের হাতেই দিলাম, চলমান দান। আপনি মরে গেছেন, আমার পর্যন্ত আপনি চলমান নেকি পেতেই থাকবেন। এরকম কেউ আছেন? প্রথমত একজন 5,000 টাকা দিনেওয়ালা, 5,000 টাকা। যদি পরে মনে 5,000 টাকা নিয়াত করে নি, নাই আমার কাছে 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, এই আশায় উদ্দেশ্য নিয়ে যে আমি আল্লাহকে দিলাম। এখানে কোনো আবিজাবি কোনো সংস্কৃতি না, পূর্ণ কোরআন এবং হাদিস অধ্যয়ন, শিক্ষা, চর্চা করা হবে। এই জন্য একজন বলেন আল্লাহর হস্তে। মা বোন কেউ আছেন? পাঠান দান আপনাদের আমার হাতে। কোন মা আছেন এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য? আল্লাহ আপনার হাত দিয়ে, আল্লাহ আপনার ইনকাম দিয়ে আল্লাহ বলেছেন, বান্দা আনফিক ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, হে আদম সন্তান তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ বলছেন তুমি আমাকে দাও, এর মানে কি? আপনি আল্লাহকে দিয়ে আসবেন? এর মানে হচ্ছে যে তুমি আমাকে দাও, কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা আমি তোমার কাছে চেয়েছিলাম দাওনি। বান্দা বলবে, আরে আল্লাহ কে বলো কি, তুমি আমার কাছে চেয়েছিলে, কখন এলে আমার কাছে? তখন আল্লাহ বলবে, বান্দা তোর কাছে একটা অসহায় গিয়েছিল, তুই দিসনি, ওটা আমার চাওয়া। আমি চেয়েছিলাম তুই দিসনি। তোর কাছে মাদ্রাসা থেকে লোক গিয়েছিল, তুই মুখ ফিরিয়ে নিয়ে নিয়েছিস। বরঞ্চ তোকে বলতে হতো যে আমার দুয়ারে একটা আলেমের পা পড়েছে, মানে আমি গর্বিত। অনেকে মুখ ছিটকে চলে যায়, মুখে ব্যাকা করে বেরিয়ে চলে যায়, কিন্তু আপনাকে বুকে সাহস করে আরো গর্ব করতে হতো যে না, আমার দুয়ারে একটা আলেমের পা পড়েছে, মানে আমার মর্যাদা বেড়েছে। এইরকম আপনাকে খাস নিয়ত করতে হবে। তো একজন কে দিলেন এটা? আপনি দিলেন 500 টাকা। একজন বাপ বসে আছেন, তিনি স্টেজে বসেই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন 500 টাকা দিয়েছেন। কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না। রব্বুল আলামিন তুমি অন্তরে জানি, তুমি আলিম বিজাতিস সুদূর। আল্লাহ যে নিয়তে দানটা করেছেন মাবুদ রে, এই দানটাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি ওনাকে সহি সালামতে রাখিও, হেফাজতে রাখিও, সংসারে শান্তি বইয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও। আমিন সুম্মা আমিন। একটা 500 টাকা পেয়েছি, 1000 টাকা 2000 টাকা দেনে বলা নাই? যদি না থাকে 500 টাকা, মানে যেহেতু দেখেন লোক সংখ্যা কম, আপনাদের যদি 500-1000 টাকা করে একটু আগে আসেন, জীবনে কত টাকা যে আপনি খরচ করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক একটা আলেম ছিলেন। তো একটা মা আব্দুল্লাহ বিন মুবারক কাছে অভিযোগ করছে যে আমার বেটা সব দিয়ে দিচ্ছে মাদ্রাসার মধ্যে, সেটা ঠেকান। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ জ্ঞানে ইলমে বারাকা দান করিও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আমিন সুম্মা আমিন। মা
আপনারা পর্দার আড়ালে আছেন, কোন মা আছেন 1000 টাকা 2-4 জন দিতে পারবেন? এরকম একবার বলে পাঠান। 1000 টাকা বেশি নয়, 2000 টাকা এরকম দেনেওয়ালা একজন। যদি 1000 টাকা হয় বলেন কোন মেয়ের হাতে পাঠান, ছাত্রীর হাতে, আমি ইনশাআল্লাহ আপনার টাকাটা নিয়ে আমি দোয়া করে দেব। আপনি যে উদ্দেশ্যে দিবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ তাআলা মুসাফির দোয়াকে কবুল করেন। আপনার মনে যত আকাঙ্ক্ষা, আপনার চিন্তা দুশ্চিন্তা, অসহায় বিপদের সম্মুখীন আছেন বলেন। আর একটা আপনাদের উপর আমার কথা থাকবে, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এরপরে একজন আলেম আছেন নব মুসলিম, তিনি হিন্দু, এককালীন হিন্দু ছিলেন, নামটা তার মনে হয় লেখা ছিল এখানে না, কই হাবিবুল্লাহ, ওইটা কই, হ্যান্ডবিলটা কই ভাই, হ্যান্ডবিলটা কোথায় পড়লো জানো? এই হ্যান্ডবিলে তিনি প্রধান আলোচক আছেন, যাবেন না আপনারা। উনি নাম ছিল রাজেন্দ্র প্রসাদ, এর নাম রাজেন্দ্র প্রসাদ। তিনি, আমরা দেখেছি উনি আগে ছোট থেকে দেখেছিলাম তিনি মুসলিম হয়েছিলেন, নব মুসলিম। তো তিনি একজন মুসলিম অবশ্য। তো আর একজন 500 টাকা দিয়েছেন। তো তিনার বক্তব্য শুনে যাবেন, কেউ যাবেন না। আপনারা যদি চলে যান তো কাকে বক্তব্য শোনাবে? তো দান যেটুকু দেওয়ার দিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি ওনাকে ডেকে দেবো। আর একজন ভাই 1, 2, 3 কত? 300 টাকা। কত ধান লিখবো? 1 মন। কি নাম? শাহজাহান, সাদেক আলী। তো কেউ লেখেন তো, সাদেক আলী কে লিখছে বলেন তো? সাদেক আলী কেউ লিখছেন কি? 1 মন ধান লিখেন। দানের সময় এখন লেখাওয়ালা একটা কেউ নাই, কেমন কি আপনারা? আমি বুঝলাম না তো। একটা স্টেজ একটা লোকও নাই, সব হাওয়াতে পালিয়ে গেছে। এটা কোনো কথা হলো? আরে কেউ লেখেন না কেন? একজন এসে, মাস্টাররা কোথায় গেল? রাফি ভাই কোথায় আপনি? এখানে লেখার মতন কেউ নেই, এরকম করলে হয়? তো 1 মন ধান দিবেন। আর আমি জানি চারদিকে ধান চাষ হচ্ছে, আপনারা যদি পারেন তো ধানটাও লিখান যে ইনশাআল্লাহ আমি 40 কেজি কিংবা 50 কিলো কি 1 মন বা 1 কুইন্টাল দিব। কেউ না করবেন না, কারণ আজ একটা এত বড় একটা সামিয়ানা প্রতিষ্ঠান হয়েছে। তো সাদেক আলী বাড়িটা জিজ্ঞেস করা, কি নামটা বলেন কোন বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, তো একটু লেখেন। তো ইনি 1 মন দিয়ে 1 মন ধান দিয়ে দিবেন, আর 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহায়াক বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ ভাই ধান দিয়েছে, আল্লাহ তোমার প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, তোমার হেফজখানাতে আল্লাহ তার জমিতে বরকত দাও। আল্লাহ তার ধান খেতে বরকত দাও, ফসলে উন্নতি দাও। আল্লাহ রিজিকে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরই মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরই মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মাশাআল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 50 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা। রব্বুল আলামিন আরেকজন দিয়েছেন 300 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রুজিরোজগারে বরকত দিও। আমিন সুম্মা আমিন। ভাই
আমি তো বেশি আবদার করিনি আপনাদের কাছে, যে কটা লোক আছেন যদি 100-200 করে দিন তাও অনেক হয়ে যায়। জীবনে অনেক টাকা ইনকাম করেছেন, জীবনে অনেক ছেলেদের পিছনে ব্যয় করেছেন, খরচ করেছেন। যেদিন আপনি মরে যাবেন আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার ছেলেরা আপনার জন্য দান করবে কিনা। এই গ্যারান্টি নাই। হতে পারে আপনার ছেলে দুনিয়ার ফিতনায় পড়ে টাকাকে উড়িয়ে দিতে পারে। যে সন্তানের জন্য আপনি চেষ্টা করেছেন 1 কাঠা জায়গা, 2 কাঠা জায়গা, 2 খানটা বাড়ি আর ফ্ল্যাট করেছেন, কিন্তু একবার নিজের হাতে হাত দিয়ে বলেন তো যে সন্তানের জন্য আপনি প্রচেষ্টা করছেন, দিচ্ছেন, বুক দিয়ে ভরা আশা দিয়ে বলেন তো ওই সন্তান আপনার জন্য পাশে আসবে কিনা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ওয়া আদওয়াল লাকুম ফাহযারহুম। আল্লাহ বলছেন তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী এক সময় তোমার শত্রু হবে। আদওয়াল মানে হচ্ছে শত্রু, এরা শত্রু হবে, এখান থেকে তোমরা সতর্ক অবলম্বন করো। নিজের হাতে দান কিছু অনেক দেখেছি গো। এই চলতে গিয়ে এই বয়সে, অল্প বয়সে অনেক কিছু দেখলাম। বৃদ্ধ বয়সে কান্না করছে, বেটারা খেতে দেয় না। অনেক ছেলের জন্য কত টাকা উপার্জন করলে আশা ছিল যে ছেলেরা আমাকে 2টা ভাত দিবে। আজকে ছেলেরা বাপের জন্য মৌলবীদের মতন পালি সিস্টেম করে, ওর বাড়তে একদিন, ওর বাড়তে একদিন, ওর বাড়তে একদিন। কিন্তু ওই বাপ, ওই মা কোনোদিন সন্তানের জন্য পালি সিস্টেম করেনি। সন্তানকে বুকে আগলে করে খাওয়িয়েছে, নিজের ডিমকে সন্তানের ভাগে 2 ভাগ করে দিয়েছে, অথচ কোনোদিন পালি সিস্টেম করেনি। আর আজকালকার ছেলেমেয়েরা বাপের পালি সিস্টেম শুরু করেছে। এমনকি বলতে পারবেন ছোট সময় হলে ছেলে বলতে আব্বা 10 টাকা দাও, নাহলে স্কুল যাব না। কিন্তু এখন আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, কোনোদিন বলেছেন আব্বা তোমাকে 20 টাকা দিলাম, খবরদার এই বোতল বাড়ি মোড়ে গিয়ে তুমি কারো মুখ পানে তাকে আমরা 20 টাকা দিলাম, ওখানে তুমি চা খাইও। এরকম আছে? বলেন কটা আছে? কটা আছে? আপনি নির্জনে একা বসে কাছেন, আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। তো আপনি শেষ মুহূর্তে অন্তত আরেকজন বাপজি 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ বাপজি যতদিন থাকবে দুনিয়াতে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। যেদিন মারা যাবে আল্লাহ তুমি, অনেক লোক আছে কালেমা পড়ার তৌফিক পাই না, আল্লাহ তুমি বাপজিকে আল্লাহ তুমি কালেমা নসিবে দিও, মুখে কালেমা তাইয়্যিবা উচ্চারণ করার তৌফিক দান দিও, আমিন আমিন। বলেন ভাই আর কেউ আছেন? আরে টাকা না আছে বলেন না যে ইনশাআল্লাহ ধান চাষ করেন আপনারা কেউ? বলেন না 2 কিলো 20 কিলো ধান দিয়ে দেবো, নাহলে বলেন যে 1-2 বস্তা সিমেন্ট দেবো, এরকম বলেন যে 1 বস্তা সিমেন্ট দেবো, ইনশাআল্লাহ দিয়ে দেবো। এসেছেন যখন নেকি সাদকায়ে জারিয়া করে যান। আর একজন ভাই 200 টাকা দিয়েছেন, 200 টাকা গেলা খুব কম হয়ে গেছে, অন্তত যদি 1টা বস্তা করে সিমেন্টের দামগুলো দেন তাও হয়। যদিও আপনি দিতে পারবেন আমি আশা রাখি, কারণ বেলালকে আল্লাহ রাসূল বলছেন বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দিবে। হাজি বেলাল কেমন মানুষ ছিল বলেন তো? যে বেলাল শুধু নিচের কাপড়টা ছিল, উপরে কাপড় ছিল না, সে বেলালকে আল্লাহ রাসূল বলছেন বেলাল তুমি আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দেবে, আল্লাহর সাথে কিপটামি করো না, যেখান থেকে পারো তুমি আল্লাহ রাস্তায় দাও। তো সে যদি দেয় যে 3 বেলা খেতে পেত না, অথচ আল্লাহ রাস্তায় দিত, আর আমরা তো 3 বেলা খেতে পাই, কুটুমকে মেহমানদারি করি, খাওয়াই জি ভরে, যাতে আমার কুটুম অপমান না হয়, মেহমান যেন দুঃখ করে বাড়ি না যায়, কত চেষ্টা করি। কিন্তু আজকে আল্লাহর একটা প্রতিষ্ঠান, মানে একটা প্রতিষ্ঠান হয়েছে যেখানে আল্লাহর ইবাদত শরিয়াত মোতাবেক যে কাজগুলো আছে এগুলো অব্যাহত থাকবে, চলবে। তো আপনি কেন নিশ্চয় পাচ্ছেন? আপনি তো আল্লাহর মেহমান। আর একজন দিয়েছেন, আচ্ছা মা বোনরা কি নেই? মা বোনরা নেই, মা বোনদের টাকা করতে এসছে। আমি চেয়েছি, নিজ হাতে চেয়েছি বোনদের হাতে, বোন 500 টাকা একদম কারো হাতে 1000 টাকা এরকম দেওয়ান। আংটিগুলো যদি দেন অন্তত সুন্নাতি রানগুলো, এরকম মা বোন আছেন হাতের আংটিগুলো আজকে খুলবেন, 1-2টা যদি পাই আজকে। কোন আল্লাহওয়ালি মা আছেন? সব মা পারবে না, সব বোন পারবে না। আসলে মানুষ দেখেন টাকা থাকলে মানুষ দান করে না, যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। যার ইমানি জাজবা বেশি তার দান বেশি, সে 2 টাকা হোক আর 5 টাকাই হোক, যার ইমানি জাজবা বেশি তার দান বেশি। কি নাম? মাওলানা নাসির সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আচ্ছা আপনার যে কটা আছে না, 10টা লোক, মোহরিল আবু বকর 500 টাকা, 10টা লোক 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? মোট 10টা লোক পারবেন না? দেখেন এই সিমেন্ট আপনার দেওয়ালে লেগে থাকবে। এমন দান চেয়েছি আপনি ভাবতে পারবেন, অবাক হয়ে যাবেন। 10টা লোক নাই, সিমেন্টের বস্তা দিবেন 10টা লোক, নাহলে 5 জন বলেন দিয়েছেন 100 টাকা, এর পরে চাইবো একটা সিমেন্ট, একটা বেশি নয়, একটা চেয়েছি।
আপনি 5 মাস পর দিবেন তাও ভালো। একটা লোক নিয়ে হাত উঠবে না একজনে? মৌলানা ওবায়দুর রহমান 700 টাকা। বলো না, ওবায়দুর রহমান ওবায়দুর রহমান 700 টাকা না, 700 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মা বোন, আপনাদের কেউ আংটি নাই? আপনাদের অনেক জায়গাতে যায়, মেয়েরা এত দানশীল গো, ভালোবাসে, আংটি পর্যন্ত দিয়ে দেয়। আংটি পর্যন্ত তারা দিতে পছন্দ করে, কারণ আংটিটা দেওয়া হচ্ছে সুন্নাহ, সুন্নাহ মোতাবেক এটা দান। কারণ আগেকার সাহাবীদের মেয়েরা নিজের কানের, নাকের, গলার হার, পায়ের তোড়া, হাতের বালা খুলে দিয়েছেন। এরকম কোন মেয়ে আছেন যে আপনি একটা আংটি আল্লাহ রাস্তায় আজকে মাদ্রাসায় হিফজুখানাতে দিবেন? আছেন? থেকে 7600 টাকা এসেছে। মেয়েদের পক্ষ থেকে রানিং 7600 টাকা, 600 টাকা, খুব কম। আবার মেয়েরা মনে হয় একটু বেশি আছে নাকি স্যার? বেশি আছে, তো সেই হিসাবে দানটা খুব কম। যাক দিয়েছেন, আমি আবদার করব এরকম কোন মেয়ে আছেন 500 টাকা নিজের হাতে পাঠাবেন, তার জন্য আমি দোয়া করব। আরেকজন ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন। একজন ভাই তিনি নিজের হাতে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি অন্তর্যামী, আমি জানি না। আল্লাহ আমি মানুষ, আমার দ্বারা ভুল, আমার চাওয়াতে ভুল হতে পারে, কারণ আমি আল্লাহ আমার জ্ঞান মোতাবেক চাই। আল্লাহ তুমি তোমার শান মোতাবেক তুমি দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্বে রেখে মারা গেল, গর্বে রেখে মারা গেল, আর তো এলো না। ইয়া রব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। বলেন ভাই, কে আছেন ফাটাফাট? মা বোন, তাড়াতাড়ি আপনার দানগুলো পাঠার, পরবর্তী বক্তা আমরা উঠিয়ে দেব। আব্দুল্লাহ বিন মুবারক একজন বিখ্যাত আলেম ছিলেন। একজন মা আব্দুল্লাহ বিন মুবারককে বলছেন, ও মাওলানা, আমার সন্তানের বিহাল দশা, কি হয়েছে? তো আমার সন্তান শুধু আল্লাহ রাস্তায় দান দেয়, মসজিদে, মাদ্রাসায়, ফকির, মিসকিন, ইয়াতিম সবকে টাকা বিলি করে দিচ্ছে। এত টাকা বিলি করছে, মনে হচ্ছে আর 2 দিন পর খেতে পাবে না, এরকম অবস্থা। তখন আব্দুল্লাহ বিন মুবারক ওই ছেলেটাকে বলছেন, বালক, এ ভাই তুমি এদিকে এসো। তোমার মা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নালিশ করেছে, তুমি নাকি টাকাগুলোকে উড়িয়ে দিচ্ছ, শুধু দান করে বেড়াচ্ছ। তখন আব্দুল্লাহ বিন মুবারক কে হয়েছিল, ওই আপনার ওই ভাইটা বলছে, ওই লোকটা বলছে, মাওলানা আপনাকে বলছি শুনেন, কেন আমি দান করছি। আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, বলেন তো। আমার বাড়ি হলো বোতল বাড়ি, আমার বাড়ি এখানে বোতল বাড়ি, আমি চলে যাব রায়গঞ্জ। রায়গঞ্জে সুন্দর জায়গা আছে, ওখানে করে বাড়ি দিব সুন্দর করে। তো আমি চাইছি, আমি যদি রায়গঞ্জ চলে যাই বোতল বাড়ি থেকে, তাহলে বোতল বাড়িতে আমার যত জায়গা জমি, টাকা পয়সা, যত ক্ষেত যত আছে, এগুলোকে রাখবো না, আমি ওখানে নিয়ে যাব। প্রশ্নটা দেখছেন কত চমক। তখন বলছে যে, ও প্রশ্নটা তো খাতরা। তো আলেমটা বুঝতে পারে না যে ও তুমি বলতে চাইছো যে বোতল বাড়ি থেকে রায়গঞ্জ চলে যাবা। ওটা নয়, তাহলে কি বলতে চাইছো? বলছে, আমি বলতে চাইছি আমার বাড়ি বোতল বাড়ি, টাকা পয়সা, এই টাকা পয়সা জমি জায়গা, আমি যদি রায়গঞ্জ যাই তাহলে সব কিছু আমাকে নিয়ে চলে যেতে হবে। কিন্তু বলেন তো, আমি কি দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তোমার আমার আসল জায়গা তো এখানটা নয়, আমার আসল জায়গা হচ্ছে কবর, আমার প্রথম মঞ্জিল হচ্ছে কবর, আমার আসল জায়গা হচ্ছে জান্নাত। আর আমি এখানে বেশি দিন থাকবো না, আমি যেখানে থাকবো ওটা জান্নাত। তো জান্নাতে যে আমি যাব, তো আমাকে ওই জান্নাত যেতে হলে আমার মাল যত আছে এগুলোকে রেডি করে নিতে হবে, গুটিয়ে নিতে হবে। ওই জন্য আমি আমার ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু পরকালের জন্য দিলাম। ইহকালে যখন আমি টিকবো না, বেশি দিন থাকবো না,
মুহূর্তে যখন হবে আখিরাতে পাড়ি দেওয়ার জন্য, এই জন্য সমস্ত ধন সম্পদ আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। যেদিন মরে যাব সেদিন আমার সব নেকি আমি গুছিয়ে পাবো, আমার মাল টাকা পয়সা ধন সম্পদ সব আমাকে আল্লাহ জমা দিয়ে দেবেন। এক কথায় সেগুলো সব নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, ঠিকই তো, কথা তো ঠিকই, ফেলার কথা নয়। তখন ওই মাটাকে বলছে, মা তোমার ছেলে যেটা বলেছে ওকে আর ঠেকানো যাবে না, ওকে কোনো মতেই মানা করা যাবে না, কারণ ও পরকালের জন্য নিজের বাড়ির জন্য সবকিছু আল্লাহ রাস্তায় দিচ্ছে। সহজ করে বলতে গেলে যদি লেন তো আপনি ব্যাংকে টাকা দেন 100, 500, 1000 টাকা দিয়ে 1 বছর পর 2 বছর দেখবেন 1 লাখ 2 লাখ হয়ে গেছে, হয় কি হয় না, জমা হয়ে গেছে। ওটা এক চান্সে বের করলেন 2 লাখ টাকা পেয়ে গেলেন। তো আপনি টুক টুক ক্ষুদ্র 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 করে যদি আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন, তো মরার পরে আর যেটি দুনিয়াতে থেকে যাবে কেউ পাঠাবে গো? বাড়িটাকে কবর পাঠাবে? মোবাইলটা ব্যবহার করে ওটা কেউ পাঠাবে? ভালোবাসেন ইউজ, মোবাইল ছাড়া টিকতে পারেন না, ওটাও আপনাকে রেখে যেতে হবে। কিচ্ছু নয়, কাফন হবে আপনার পকেট ফাঁকা, একবারে কাফন শূন্য হাতে আপনাকে কবর রেখে আসবে, কিচ্ছু নয়। চালাক ওরা, প্রকৃত চালাক ওরা যারা নিজের হাতে দান করতে শিখেছে, সব আল্লাহকে দিয়ে দেবো, দেখা যাবে পরে যা হয় হবে। ওরা হচ্ছে প্রকৃত চালাক। একটা বুড়ি মেয়ে একটা চালাকি কাজ করেছিল, এটা বেশি দিন ঘটনা নয়, একটা আলেম বলছিল, এটা 2 বছর থেকে রানিং চলছে আমার বক্তব্যটা, কথাটা, যে একটা বুড়ি মেয়ের নাকের কানের গলার হার যা ছিল সব রুমালে নিয়ে এসে বলছে মুলি সাহেব নেন। তো মুলি সাহেব বলছে, হ্যাঁ গো বুড়ি মা, হ্যাঁ গো মা, সবই তুমি দিয়ে দিবা, তোমার বাপ বেটি নাই? বলছে আছে। বেটা নাই? বলছে আছে। এত দামি দামি সোনা সব কিছু দিয়ে দিচ্ছ যে? তখন বলছে এই ব্যাপারে কথা বলবেন না, এই ব্যাপারে কথা নয়, কারণ আমি পয়সাওয়ালা, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি, বেটিটাকে বিয়ে দিয়েছি, বেটার বিয়ে দিয়েছি, বেটাকে ভরি ভরি সোনা দিয়েছি, বেটাটাকে জমি জায়গা বাড়ি করে দিয়েছি, গাড়ি দিয়েছি। আর এই যে সোনাগুলো দেখছো এটা আমার মা দিয়েছে, হাতের গলা হারটা দেখছো আমার আব্বা দিয়েছে, হাতে চুড়ি দেখছো এটা আমার স্বামী দিয়েছে, এটা আমার প্রিয় জিনিসের জিনিস, আমার আব্বার জিনিস, আমার মায়ের জিনিস, আমার স্বামীর জিনিস, আমার বেটিকে কেন দিতে যাবো? আমি এটা নিজে ভালোবাসি, এটা আমার পছন্দের জিনিস, এই জন্য আমি সব কিছু আগলে রাখলাম, এগুলো আমার কাছে থাক। আর আমি বয়স হয়ে গেলাম, মরে যাব কদিন পর, মনে হচ্ছে আর থাকবো না, এই জন্য আমি নিয়ত করলাম কি, যে এগুলো আমার পছন্দের জিনিস, গিফটের জিনিস, আব্বার মায়ের স্বামীর জিনিস, এই জন্য আমি এটা দুনিয়ার আমার বেটাকেও দিব না, বেটিকেও দিব না। বেটিকে দিলে আর বেটির বিয়ে দিবে কিংবা জমি নিয়ে শেষ করে দেবে, কিন্তু আমি এটাকে আল্লাহকে দিয়ে দিলাম, আমার প্রিয় জিনিস এগুলা, এই মৌলভী সাহেব দিয়ে দিলাম। তার মানে আমি থাকবো না, কদিন পরে মারা যাব, আমি বুঝতে পারছি, অতএব দিলাম। আমি মরার পরে আমি আল্লাহকে বলবো, আল্লাহ যেগুলো আমি মরার আগে তোমাকে দিয়েছিলাম ওগুলো আমাকে ফেরত দাও, আমার স্বামীর গিফট, আমার স্বামীর জিনিস, আমার আব্বার জিনিস সব কিছু দাও, ওগুলো আমি আবার কানে লাগাবো, নাকে পরবো, হাতে পরবো, পায়ে পরবো, গলা হার লাগাবো, আমাকে আবার ভালো লাগবে, সেদিন আমি আল্লাহকে বুক ফুলিয়ে বলতে পারবো, আমার স্বামীর গিফট আমাকে দাও। আর যদি বেটিটাকে দিয়ে দিত কি করবে না করবে আল্লাহ জানে। তার কত চালাক হলে কাজটা মেয়েটা বলতে পারে। তো আজকালকার মেয়েরা এরকম আছে যে না আমিও চাই, আমার স্বামীর একটা গিফট আছে, এটা আমার আমানতে থাকলো, আমার স্বামীর জিনিস, আমি মরে যাব হয়তো থাকবো না, আর থাকিও বা আমি আল্লাহকে দিয়ে দিলাম, মরার পর আমার এটা আবাদান ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। এরকম কোন মা আছেন যে হাতের বালা খুলবেন, বা না খুললেও আংটি অন্তত খুলবেন, আপনার হাতের গলার চেন আছে, মালা আছেন, কোন একজন মা আছেন যে আজ আমি ইনশাআল্লাহ আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম পরকালে পাড়ি দেওয়ার জন্য, পরকালে আমি নেবই এই আশাতে। কোন মা বোন আছেন স্বামীকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, মা বাপকে ভালোবাসেন, এরকম কোনো মেয়ে নাই, সবাই ভালোবাসে। খালি বাপ মা একবার মরতে দেন, ওই মাটার বাপের বাড়ি যাবে না। কেন যাবে না জানেন? যে আব্বা নাই মা নাই, যেখানে আব্বা নাই মা নাই, যেখানে আনন্দ নেই, কি করবো যে? তার মানে আব্বা মাকে মেয়েরা সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। এই জন্য কেউ আছেন আব্বার জন্য মায়ের জন্য দিবেন অন্তত খুলে বলেন? আমি সিমেন্ট গুলো চেয়েছিলাম কয়টা, আপনারা দিবেন, দিলেন না কেউ, হয়তো 50-100 করে দিয়েছেন। আমার দাবি ছিল একটা ছোট্ট করে দাবি, আপনি 50 টাকা 100 টাকা দিয়েছেন, আমার দাবি ছিল 1 বস্তা আপনারা সিমেন্ট দিবেন, এরকম কেউ? হ্যাঁ, একটা আপনি একটা দিবেন, একটা হলো। আর 2 নম্বর কেউ বলেন সিমেন্টের বস্তা একটা দেবো ইনশাআল্লাহ? কোন বাপজি বলেন? মোহাম্মদ আমির 400 টাকা। মোহাম্মদ আমির কই? আমিরটা কে? তো আর 100 টাকার লেগে ইকে দিলেন? শুনেন এদিকে, হ্যাঁ জি, ও বাপজি, আর 100 টাকা হবে না? 400 টাকা দিলেন আর একখানটা আঙুলকে কেটে পালিয়ে গেলেন। হ্যাঁ, 100 টাকা দিলে তো 500 টাকা, কত সুন্দর গোছা গোছা নাকি? এক হাতকে আবার কেটে পালাইছেন, 2টা হাতকে 1 হাত করেন, তাও তো হয়।
100 টাকা দেন আল্লাহর হস্তে, তাহলে 500 টাকা হলো। হ্যাঁ বাবজি হবে 100 টাকা, দিয়ে দেবেন ইনশাল্লাহ। আছে জি পকেটে জি, না হয় সে হ্যাঁ ভুল করছি, বেশি করে নিতে হবে। হ্যাঁ তো 500 টাকা। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মান, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াক লা বারাকাল্লাহ রব্বুল আলামিন। 100 টাকা দিয়ে 100 টাকা আবদার ছিল, 400 টাকা 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও। আল্লাহ বুরুজিকের বরকত বালা মুসিবত দূর করে দাও। আরেকজন বাপজি 100 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। আমি কি করিলাম দুনিয়ারি মহব্বতে